If we failed on this mission, it was beyond. ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন পুতিন অনেক মানুষ হত্যা করছেন, সেই সঙ্গে মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথাও বিবেচনা করছেন বলে জানিয়েছেন তিনি। বুধবার 9 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, পুতিন আমাদের দিকে অনেক বাজে কথা ছুড়ে দেন, সবসময়ই খুব ভদ্রভাবে কথা বলেন, কিন্তু পরে দেখা যায় এসবের কোনো মানে নেই। তিনি আরও বলেন, পুতিন অনেক মানুষ হত্যা করছেন, তার নিজের সৈন্যরাও মরছে, ইউক্রেনের লোকজনও মরছে। সিনেটের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়ে একটি বিল সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছি। তবে তিনি স্পষ্ট করে বলেননি আদৌ তিনি এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবেন কিনা। ট্রাম্প বলেন, আমি আপনাদের এখনই বলে দিতে পারি না, একটু চমক থাক না। এরপর তিনি গত মাসে ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনার কথায় চলে যান। And the greatest, they were able to shoot down a lot of things that would have normally wiped out, probably would have been a very quick war. It would have been a war that lasted 3-4 days, but they had the benefit of unbelievable equipment. And Europe gave them, so we gave them far more because Biden shouldn't have done that. He should have equalized. We should have given him the same, or we should have given actually less than Europe. But it affects Europe much more than us. এদিকে একই দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ব্রিটিশ পার্লামেন্টে দেয়া ভাষণে বলেন, ইউরোপ কখনো ইউক্রেনকে ছেড়ে দেবে না। তিনি জানান, যুক্তরাজ্য ও ফ্রান্স একটি জোট গড়ে ইউক্রেনের পাশে থাকবে। ম্যাক্রো বলেন, যুদ্ধবিরতি আনতে এবং আলোচনার মাধ্যমে একটি স্থিতিশীল ও টেকসই শান্তির পথ তৈরিতে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব, কারণ ইউক্রেনে যা ঘটছে তা আমাদের নিরাপত্তা ও মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। And because every time Vladimir Putin's Russia advances in Ukraine, the threat moves closer to us all. প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করবেন, কিন্তু এখন পর্যন্ত পুতিনের সঙ্গে একাধিক ফোন আলাপ করলেও তিনি যুদ্ধ থামাতে পারেননি। গত মে মাসে তুরস্কে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনা হয় এবং সেখানে একটি বন্দি বিনিময় চুক্তিও হয়, কিন্তু অস্থায়ী যুদ্ধবিরতিতে তারা এখনও একমত হতে পারেননি। এদিকে গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের শহরগুলোতে দূরপাল্লার হামলা বাড়িয়েছে রাশিয়া। একই সঙ্গে দেশটি যুদ্ধক্ষেত্রে একাধিক ফ্রন্টে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। গত সোমবার রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের দানচনে গ্রামটি দখলে নিয়েছে।